নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে, কেননা সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছে আনোয়ার আলীকে নিয়ে। আমি আগের ভিডিওগুলোতে যেরকম জানিয়েছিলাম যে আনোয়ার আলী কলকাতায় আসতে চলেছেন বা চলে এসেছেন, ঠিক তেমনই তিনি কিন্তু কলকাতাতে এসে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিপত্রে সই করে দিয়েছেন। 5 বছরের চুক্তিতে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যোগ দিলেন এবং তিনি দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে নেওয়ার জন্য দিল্লি এফসি ট্রান্সফার ফি হিসাবে 2.5 কোটি টাকা দিল। সব থেকে বড় খবর যেটা, সিআরএসের জন্য রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হলো আনোয়ার আলীকে। তো আগামী যে 14 তারিখ ম্যাচ আছে সেখানে আনোয়ার আলী থাকবে না, কেননা তিনি কিন্তু অনুশীলনে থাকেননি অনেক দিন, সেই কারণে কার্লোস কোয়াদ্রা তাকে 14 তারিখের ম্যাচে খেলাবেন না। এবং পরবর্তীকালে সবথেকে যে বড় কথা, 18 তারিখ যে ডার্বিটি আছে সেখানে আনোয়ার আলী রেজিস্টার করা হবে কিনা সেটা নিয়ে বড় একটা প্রশ্ন। তো এই মুহূর্তে যে খবরটি পাওয়া যায়, সিআরএসের ম্যাচের পরে মাঠে নামবেন আনোয়ার আলী। তারপর জানা যাবে যে 18 তারিখ ম্যাচে কার্লোস কোয়াদ্রা আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করায় কিনা। এটি কিন্তু বড় সিদ্ধান্ত হতে চলেছে এবং যে কোনো আপডেট পেলে আনোয়ার আলীকে নিয়ে আমি কিন্তু সবার আগে তোমাদেরকে শেয়ার করব। তো নেক্সট যে আপডেটটি দিতে চলেছি, ইস্টবেঙ্গল কর্তারা বড় মন্তব্য করেছেন যে আনোয়ার আলী ব্যান হবে না, শুধুমাত্র ক্ষতিপূরণ হবে। তো এই সম্বন্ধে বা এই বিষয়ে ঠিক কাছে খবর নেই, তবে আনোয়ার আলীকে 6 মাসের ব্যান হতে পারে এমনটাই পিএসসি থেকে দাবি করেছে মোহনবাগান, এবং ট্রান্সফার ব্যান হতে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির। তো এই বিষয়ে যদি আনোয়ার আলীর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় তবে মোহনবাগান ফিফাতেও যেতে পারে। পিএসসির রায়ে যদি খুশি না হয় মোহনবাগান, তবে পরবর্তীকালে তারা ফিফাতে যেতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো বড় সুখবর মোহনবাগান ফ্যানের জন্য যে আপডেটটি দিতে চলেছি এখন আপুইয়াকে নিয়ে। তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচে হালকা চোট পেয়েছিলেন আপুইয়া, তিনি কিন্তু আবার বল পায়ে মাঠে নেমেছেন। এটি কিন্তু খুবই বড় সুখবর মোহনবাগান জনতার কাছে, এবং 18 তারিখের ম্যাচে আপুইয়াকে আমরা মাঠে দেখতে পারবো। মোহনবাগান জনতার কাছে আরেকটি সুখবরের কথা যে দিমি, তিনি কিন্তু কলকাতাতে শেষে এসে কিন্তু চমক দিলেন অনুশীলনে। 18 তারিখে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ডিমি, কার্যত বলাই যায়। তাকে কিন্তু অনুশীলনে চনমনে মেজাজে দেখা যাচ্ছে। অনুশীলন ক্লোজ ডোর হলেও আমার কাছে যেটুকু খবর আছে তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করছে। তিনি কিন্তু ডার্বির আগে তাকে চনমনে মেজাজে দেখে মোহনবাগান জনতার কাছে এটি কিন্তু খুবই খুশির খবর। তো পরে যে আপডেটটি দিতে চলেছি ধীরাজ সিংকে নিয়ে। আমি আগের ভিডিওতে যেমন জানিয়েছিলাম যে ধীরাজ সিংয়ের গোড়ালিতে চোট হয়েছে, তো সেই কারণে তিনি কিন্তু ডুরান্ড কাপ থেকে বাদ পড়বেন যেমনটা জানিয়েছিলাম, ঠিক সেই কথা অনুযায়ী 10 থেকে 12 দিন লাগবে তার মাঠে নামতে এমনটাই খবর। তবে দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে সবার আগেই জানাবো। আর একটি গুরুত্বপূর্ণ যে আপডেটটি দিতে চলেছি, আনোয়ার আলী এবং রঞ্জিত বাজার যেদিন কলকাতাতে আসেন সেই দিনে কিন্তু কলকাতা এয়ারপোর্টে এক্সট্রা টাইম বাংলার রিপোর্টার অরিত্র বসুকে ইস্টবেঙ্গল সমর্থকরা হাত তোলেন। এক্সট্রা টাইম বাংলার রিপোর্টার অরিত্র বসু এই মুহূর্তে খুব আহত অবস্থায় হসপিটালে আছেন। তো এই মুহূর্তে কিছুটা হলেও ভালো আছেন এমনটাই এক্সট্রা টাইম বাংলা জানিয়েছেন, এবং তার অনেকটা সময় লাগবে তাকে আবারও ফিরে আসতে এমনটাই জানিয়েছেন এক্সট্রা টাইম বাংলা। তো আর কিছুদিন বিশ্রামের প্রয়োজন, তারপরে তাকে আবার আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।